সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমি আজকে কিছু মুরগি বিক্রি করব। তে মুরগিগুলো বিক্রি করব, এই জন্য আমি ভিডিওটা অন করলাম যে আমি কয় টাকা মুরগিটা বিক্রি করবে এবং আমি কয়টা মুরগি বিক্রি করবে এবং কত করে কেজি আমি মুরগিটা বিক্রি করছে, এই বিষয়টা আমি দেখানোর জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কত টাকার মুরগিটা বিক্রি করলাম। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, তো খামারের যেটা আপনি ব্যয় করবেন, আপনার আয় যদি না হয় তাহলে কিন্তু ব্যয় করলে আপনাকে যদি সঠিক পন্থায় যদি আপনার আয়টা না বাড়ে তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য আপনার যেমন মোরগ আছে, মোরগগুলো আমি সেল করব। তে যেহেতু এখন সকালে মুরগিটা নিয়ে যাবে। আপনাদের যাদের খামার করতে চাচ্ছেন বা খামার করবেন দেশি মুরগির, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের বড় প্রফিট হচ্ছে মোরগটা আপনারা যে টাকা বিক্রি করবেন ওইটাই কিন্তু আপনার লাভের অংশটা আসবে। আর যখন আপনার পর্যাপ্ত পরিমাণ যখন মুরগি হয়ে যাবে, আপনার এটা টার্গেট রাখতে হবে যে আপনি কত পিস মুরগি রাখবেন বলতে আপনি কত পিস মুরগিটা লালন পালন করবেন বা ডিমের জন্য রাখবেন, সেটার উপর নির্ভর করে যে আপনি কত পিস রাখবেন। তো সেই পরিমাণ মুরগিটা রাখার পরে আপনি যখন মুরগিটা সেল দেবেন, সেটা কিন্তু আপনার আয়ের উৎস হিসেবে থাকবে। তার কারণ আপনি কিন্তু ফার্স্টে আপনি করতে পারবেন না, লাভের দিকে যাইতে পারবেন না, বা আপনাকে শুধু ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট প্রথমে করতে হবে, তারপরে আপনি 6 মাস বা 3 মাস পর থেকে কিন্তু আপনি যদি পরিকল্পনাটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি 3 মাস পর বা 6 মাস পর থেকে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন, বা লাভের অংশ না হোক আপনার বিক্রি করতে পারবেন, মুরগিটা বিক্রি করতে পারবেন। এই জন্য যারা নতুন খামারে আছেন অবশ্যই আপনারা অল্প দিয়ে হলেও শুরু করতে পারেন। তা আমি এই যে মুরগিগুলো বিক্রি করব আমি দেখাচ্ছি। মোট আমি 4টা মুরগি বিক্রি করব। এইটা মোরগ, এই জায়গা মোরগ আছে। মোট 4টা মুরগি আমি বিক্রি করব। তে কত করে কেজি এবং কয় টাকা বিক্রি করলাম অবশ্যই আমি যখন মুরগিটা বিক্রি করি, অর্থাৎ মুরগিটা যখন নিতে আসবে আমি তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। এই মোরগটাও আমি কিন্তু সেল করব। আমি যে কয়টা মোরগ সেল করব আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। তে দেখুন এই মোরগটা একদম সুস্থ থাকার কারণ দেখুন মুখটা কত সুন্দর লাল টকটক করছে। এটা হচ্ছে সুস্থ থাকার একটা লক্ষণ। আমার এই মুরগিটা বিক্রি করার ইচ্ছা ছিল না, মুরগিটা খুব ভালো। দেখুন মুরগিটা, আপনারা যারা মুরগি কিনবেন আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। যখন মুরগিটা কিনবেন অবশ্যই দেখুন মুরগির এই যে এটা ছোট দেখে মুরগিটা কিনবেন, তাহলে দেখবেন আপনার মুরগিটা ডিম দেবে। দেখুন আমার মুরগির মুখটা কিন্তু লাল টকটকে, এটা ডেগি মুরগি, এটা এখনও ডিম দেয়নি। আমি আশা করছিলাম অতি শীঘ্রই ডিমটা দেবে, কিন্তু তারপরেও আমি এটা বিক্রি করব, তার কারণ আপনারা বোঝেনই তো। তে এটাও আমি সেজন্য একটা মুরগি বিক্রি করব, আর হচ্ছে তিনটা মোরগ আমি বিক্রি করব। মোট 4টা মুরগি আমি সেল করবো আজকে। দেখুন এই কয়টা মুরগি আমি সেল করব।
অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা দেশি মুরগি খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তে এখন ওজন করব, ওজন করার পরে কত টাকা কেজি বিক্রি করলাম এবং কয় টাকা দাম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মুরগিগুলোর পা বাঁধা হচ্ছে, আমরা এখন দাড়িতে ওজন করব যে কতটুকু ওজন হয়েছে এবং কত টাকা দাম হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দাড়ির মধ্যে এখন দেয়া হচ্ছে কত করে কেজি বসাবো, 40 তারা একদম সমান সমান করে দিই। তোমার কাছে জোড়া 10 টাকা লাভে মুরগিগুলো বিক্রি করলাম 440 টাকা। তোমার কাছে জবান বেশি বলি তাই আমার কাছে 6 মাস পর বা 2 মাস পর মোরগগুলো শুধু মোরগ বিক্রি তার কারণে করেছে, আমার একটা মুরগি আমি- আছে, তার কারণে মুরগিটা বিক্রি করে দিলাম। হ্যাঁ মানুষের কথা বিশ্বাস হবে না, এটা কথা। মোট 4টা মোরগ, এটা মুরগি। 20 টাকা দাম। সত্যি কথা বলে তার গুণা নাই না তাহলে দেখুন মুরগিটা নিচে পড়ে গেছে। গুণা নাই। মোট 3টা মোরগ, একটা মুরগি। ওজন হইলে আছে 3 কেজি 612 গ্রাম, বুঝছেন? 3 কেজি দাম হইলে 612 গ্রাম 12 গ্রাম বাদ দাও বাদ। মুরগির ওজন হয়েছে 90 হইলে 440 টাকা কেজি। আর মোট দাম হয়েছে 1590। 80 টাকা দিবেন। 1589 টাকা, কয়, আপনি তো অর্থাৎ আরো 90 টাকাই ধরা যায়। 12 গ্রাম বাদ দিছো।